আমার খুব পরিচিত একজনকে আমি একদিন জিজ্ঞেস করলাম যে আপনারা বাংলাদেশ থেকে কেন এই দেশে চলে এসেছিলেন? আমাদের যদি কেউ বলে এই দেশ থেকে আমরা বাংলাদেশে চলে যেতে হবে বা কোথাও চলে যেতে হবে এই বাড়ি ছেড়ে, আমাদের দ্বারা তো মনে হয় সম্ভব হবেই না। কিন্তু আপনারা তো চাননি নিশ্চয়ই, কিন্তু বাধ্য তো নিশ্চয়ই হয়েছেন। কিন্তু কী কারণে কীভাবে চলে এসেছিলেন? তখন ওনারা এখন যে পরিস্থিতি, সেই পরিস্থিতির তুলনায় আরও না খুব ভয়ানক পরিস্থিতি হয়েছিল। আমি জানি না সঠিক, আমার পূর্বপুরুষরাও জানেন কি না আমি জানি না। ৭২, ৭৮ সেইগুলো তো আমরা গণ্ডগোল শুনেছি, ওই সময় তো আমাদের জন্ম হয়নি। কিন্তু ওই টাইমকার কিছু কথাই ওনারা বলছেন যে ওই টাইমেই ওনারা চলে এসেছিলেন। উনি ভদ্রলোক মারা গেছেন, ওনার স্ত্রী বেঁচে আছেন, ওনাদের বয়স হয়ে গেছে, ওনাদের ছেলেমেয়েরা আছে, ওনারা ওই টাইমেই এসেছেন। উনি একদিন বলছিলেন যে আমরা যখন বাংলাদেশ থেকে পালিয়ে এসেছিলাম, পালিয়ে আসার আগে তারা পাশের বাড়িতে তারা ভিন্ন ধর্মের, বুঝতে পারছেন, ভিন্ন ধর্মের ব্যক্তিদের কাছে বাড়িটা খুব কম দামে, জলের দামে বাড়িটা বিক্রি করে আসতে বাধ্য হয়েছিলেন। তার মধ্যে বাড়িতে সুপারি বাগান, পানের বরজ না কি বলে, যাই হোক, পুকুর, বাড়ি, জমি, তাদের কাপড়ের ব্যবসা ছিল, বাজারে কাপড়ের দোকান, সবই নাকি বিক্রি করে চলে আসতে হয়েছিল। কিন্তু খুব কম দামে লুকিয়ে বিক্রি করে, বিক্রিটাও লুকিয়ে করেছে। এবং আসার সময় তারা কীভাবে এসেছে এটা শুনলে তো একেবারে চোখে আর জল ধরে রাখা যাবে না। তারা নাকি সন্ধ্যের সময় ভাত রান্না করেছে, রাতে রান্না করেছে, বিছানা করেছে, বাড়িতে কুপি জ্বালানো হতো, যেটা আমরা এখন চিনি না। কুপি লম্ফ বা বাতি, যাই হোক, একটা কেরোসিনের বিজলি বাতি দুয়ারে দুয়ারে জ্বালানো হয়েছে। রান্না করেছেন, বিছানা করেছেন। তবুও তখনকার দিনে, বর্ষা বাদলের দিনে, রাত নাকি তখন 9:30, 10টা বাজে। ওই টাইমটায় ওনারা আস্তে আস্তে পাড়ার লোকেরা ঘুমিয়ে পড়েছেন, রান্না বাড়া, ভাত বেড়ে টুংটাং বাসনের শব্দ করে ওনারা আস্তে আস্তে বাড়ি থেকে বেরিয়েছেন। তবু একজনে দেখেছি, বলছে আমরা পাশের বাড়ি একটু যাচ্ছি, একজন করে বাড়ি থেকে, একসাথে সবাই বেরোয়নি, দুই একজন করে বাড়ি থেকে বেরিয়েছে। এইভাবে আস্তে আস্তে দুই একজন, আর তার মধ্যে ছোটো ছোটো বাচ্চাদের ওনারা আগে এই দেশে মাসির বাড়ি, পিসির বাড়ি বলে পার করে, বাড়িতে মাত্র 4 জন ছিল, 4 জন ওভাবেই আগে পরে করে বেরিয়েছেন। যারা বাড়ি কিনে নিয়েছিলেন, ওনারা একটু হেল্প করে ওনাদের নাকি একটু পার করে দিয়েছেন। ওনারা এইভাবেই বাংলাদেশ থেকে ভারতবর্ষে পালিয়ে এসেছিলেন। ওনার এই কথাটা শুনে আমার চোখে জল আর ধরে, আমাকে যদি কেউ বলে এই বাড়িটা ত্যাগ করে চলে যেতে হবে, আমার দ্বারা তো কিছুতেই সম্ভব হবে না। আর সোনা দানার কথা তো বাদ,